হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কাছে একজন মজুসি আসলেন। মজুসি আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মজুসিকে বললেন, ও মজুসি তুমি কালিমা পড়ে নাও। মজুসি বললেন, হাসান আমি যদি কালিমা পড়ে নেই তাহলে কি লাভ হবে? হাসান বললেন, মজুসি ও সামন শুনিয়া রাখো, তুমি যদি কালিমা পড়ে নাও তোমার পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। মজুসি বলে, হাসান তোমার মুখে বিশ্বাস করি না, তোমার কথায় আমি বিশ্বাস করি না। ও হাসান এই কথাটা তুমি কাগজের মধ্যে লিখে দাও। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কাগজের মধ্যে লিখে দিলেন। কাগজের মধ্যে লিখে দিয়া সামউন বললেন, ও হাসান এখন আমাকে কালিমা পড়াইয়া দাও। এবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কালিমাটা পড়াইলেন। সামউন মুসলমান হয়ে গেলেন। কাগজের টুকরাটা ওই আলী হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি লিখলেন, ইন্নাল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবে। ওই কাগজের টুকরাটাকে হাসান বসরিকে দিয়ে বললেন, ও হাসান আমি জানি না কোন দিন মারা যায়, কারণ মৌতের কথা বলা যায় না। কে কোন সময় মারা যাবে, কে কোন অবস্থায় মারা যাবে, কে কোন হালতে মারা যাবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না ভাই। এমনও আছে অনেক ভাই সকালবেলা বাড়ি থেকে বাইর হইছে শিলচর যাওয়ার জন্য, একটু পরে খবর আসলো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আসরা নাই। আমার ভাইয়া আমার একজন ভাই ঘর থেকে বাইর হলো, ওই শিলং যাবে, তার কাজের জন্য যাবে। হঠাৎ করে ফোন আসলো হার্ট অ্যাটাক হয়ে মারা গিয়েছে, আসরা নাই। সামন বললেন, ও হাসান আমি কোন সময় মারা যাই বলা যায় না। ও হাসান তোমাকে একটা ওসিয়ত করে যাই, আমি যদি মারা যাই মারা যাওয়ার সময় আমার কাপড়ের ভিতরে এই কাগজের টুকরাটা দিয়ে দিও। হাসান বললেন, কেন ভাই এই কাজ কেন করব? তুমি কাগজের টুকরা দিয়ে কি করবে? দেখেন কত বড় দামি ঈমানওয়ালা সামন, এই ঈমান গ্রহণ করছে, এত দামি এত মজবুত হয়েছে। আর বললেন, ওই সামন বলে, ও হাসান ওই কঠিন ময়দানে যখন আমি আল্লাহর সম্মুখে দাঁড়াবো আমি আল্লাহকে বলবো, ও আল্লাহ তোমার ওলি হাসান আমাকে বলেছিল আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়ে নেই, যদি ঈমান গ্রহণ করে নেই, তুমি নাকি আমার পিছনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবা। ওই দেখো মুখে বিশ্বাস করি নাই, এই জন্য আমি তার কাছ থেকে লিখিত সার্টিফিকেট নিয়ে এসেছি। আল্লাহর কি লীলা খেলা জানা বুঝা যায় না। কিছুদিন পরে ওই ব্যক্তি মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসান বসরিকে স্বপ্নে দেখালেন। ওই সামন বলে, হাসান আমি আল্লাহ তাআলার কাছে দেখাবো। কিছুদিন পরে মারা গেল। আল্লাহ তাআলা হাসান বসরিকে স্বপ্নে দেখাইলেন। স্বপ্নে হাসান বসরি জিজ্ঞাসা করলে, ও ভাই সামন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কেমন ব্যবহার করেছে? ওই ব্যক্তি সামন বলে, হাসান তুমি যে বলেছিলে দুনিয়ার জমিনে যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়ে নেই আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবে। ও হাসান আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত গুনাহ খাতা maaf করে দিয়ে আল্লাহ তাআলা আজকে আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দিয়েছে।